নারী কুলে জন্ম নিয়ে আমি এমনই কি পাপই করেছি। বিয়ে রাত্রে বাসরি ঘরে আমি বিধবা সাজলাম, সকলের কাছে আমি হলাম কলঙ্কিনী। এই মস্তকে কলঙ্কের ডালা নিয়ে এই নিষ্পাপ মুখে কলঙ্কের দাগ লেগেছে আমার। আমি তো কোনদিন কারো জন্য কোনো অপরাধ করিনি, তবে ঠাকুর কেন এত দুঃখ এত কষ্ট আমায় দিল? কেন এত দুঃখ, কেন এত কষ্ট? আরে জাগো জাগো ও প্রাণনা, আরে ও ভাগিনী পতি রে, আর তুমি না যা গিলে নাথ, আমার কি হবে দূর গতি রে? স্বামী আরে আকাশে পাখি উড়ে, আর নিচে পড়ে ছায়া রে। একবার তুমি হলো বলে ডাক দাও। আর তুমি চলে যাচ্ছ স্বামী, আমায় কে করিবে মায়া রে? নারীদের জীবন থেকে যদি স্বামী হারিয়ে যায়, সেই নারীকে যে কেউ ভালোবাসে না। সকলে তাকে দেয় লজ্জা লাঞ্ছনা বঞ্চনা গালি গ্লাস। স্বামী গো, তুমি ছেলে বলে আমার শ্বশুর ঠাকুর আমাকে বলেছিলেন, ওগো পুত্রবধূ, যাই না কোন জন্মের পুণ্যের ফলে তোমার মতো পুত্রবধূ পেয়েছি। এই রাজপ্রাসাদে তোমায় করব রানী, আর আমার পুত্রকে করব রাজা। যখন তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমার শ্বশুর ঠাকুর আমাকে বলেছে আমি নাকি কলঙ্কিনী, আমি রাক্ষসিনী, আমি তোমাকে গ্রাস প্রতিশোধ আর প্রতিশোধের হিংসায়
দাও দাও করে জ্বলে রক্ত মাংস হৃদয়। মনে পড়ে যায় আমার সেই দিনের কথা, সামান্য কিছু পয়সার জন্য নির্মম ভাবে হত্যা করেছে আমার পিতাকে, গলা টিপে মেরেছে আমার মাকে। শুধু তাই নয়, আমার এক ছোট্ট বোন আমার চোখের সামনে নির্মম ভাবে হত্যা করেছে ওই কিঙ্করি মহাজন। প্রাণ বাঁচানোর জন্য আমার ভাই মনার হাত ধরে আমি সেখান থেকে পালিয়ে যাই। এসে দিয়ে আমাদের বাসস্থান হয় এই গভীর অরণ্য। দস্যুবৃত্তি করে আমরা দুই ভাই দেখতে পারি না ওই মহাজনদের কাছ থেকে টাকা নিয়েছে, গরিবদের কাছে বিলীন করে দিই। কোথায় গেছে ভাই মনা আমার? মনা আশীর্বাদ করি ভাই, সর্বদাই আনন্দে থাকো। তোমার আশীর্বাদ সারাটা জীবন আমার এই মস্তকের উপর থাকে দাদা। দাদা গো, সারাটা জীবন ছোট থেকে শুধু আমি রক্তের মুখ দেখে এসেছি। শুধু তোমার কথা মতো ওই সে বড় লোক মহাজনদের কাছ থেকে টাকাতে লুণ্ঠন করে নিয়ে এসে সাধারণ গরিবদের মাঝে আমি বিলিয়ে দিয়েছি। কিন্তু আমি যখন এই গভীর অরণ্য থেকে ওই দিনের বেলা বাইরে যাই, কত না ছোট ছোট ছেলে, কত না আমার বয়সী ছেলেরা ওই সে আমার সম্মুখে দিয়ে ওই সে পাঠশালায় যায়, কেউ বা স্কুলে যায়। কিন্তু আমারও তো ইচ্ছে করে দাদা, আমিও চাই তাদের মধ্যে কত আনন্দের মধ্যে মাঠে খেলাধুলা করি। আমি চাই সবার মধ্যে বেঁচে থাকতে। কিন্তু কেন 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 আমাকে ছোট থেকে এই গভীর অরণ্যে নিয়ে এসে তুমি তিলে তিলে একটু একটু করে তুমি আমাকে ওই মহা ডাকাত তৈরি করেছ? বলবে আজকে আমাকে বলো দাদা, কেন 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 আমাকে এই গভীর অরণ্যে আমাকে এমন করে রেখেছো? না ভাই না, শুনতে চেও না, শুনতে চেও না, শুনতে চেও না সেই পূর্বের কথা। কিন্তু শুনতে তো আমাকে হবেই দাদা। আমি বারবার তোমাকে আমি জিজ্ঞেস করেছি, যতবার জিজ্ঞেস করেছি দাদা গো, সবাই মায়ের সঙ্গে হাত ধরে যায়, ওই মেলায় যায়, কেউ বা বাজারে যায়, সবাই বাবার হাত ধরে ওই সে একসঙ্গে ঘুরতে যায়। কিন্তু আমি কেন পারি না? আমার কি ইচ্ছে করে না? আমার কি ইচ্ছে করে না? কাউকে আমি বাবা বলে ডাকি, কাউকে আমি মা বলে ডাকি। আমি কি পিতা মাতার আশীর্বাদ কোনোদিন পাবো না দাদা? আজ
আজ তুমি আমার হৃদয়ে কাঁপিয়ে দিলে মোনা। তুমি বারবার জানতে চেয়েছিলে আমাদের পিতা কোথায়, পিতা কোথায়, আমাদের মাতা কোথায়, মাতা কোথায়। আমি তোমায় গল্প বলে বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আজ তোমার নয়নে জল দেখে আমি যে আর স্থির থাকতে পারি না। বলবো ভাই, তুমি বলো, বলবো, বলো না দাদা, বলো বলো কেন? আজ এই গোপন কথা আমি তোমায় বলবো ঠিক, ঠিক, কিন্তু তুমি যে স্থির থাকতে পারবে না। দাদা, এমন কি রহস্য লুকিয়ে রয়েছে আমার এই পিতা মাতার প্রতি, যে কথা শুনলে আমি স্ত্রী ভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না? বলো বলো। তবে শোনো ভাই, বহুদিন পূর্বের কথা। পূর্বের কথা? আমরা দুই ভাই ছোট ছিল, আমাদের পিতা মাতার বড় আশা ছিল সমাজের মধ্যে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হব, পিতা মাতার মুখ উজ্জ্বল করবো। তাই আমাদের পিতা আমাদের শিক্ষার জন্য গেছিল ওই 3 কোটি মহাজনের বাড়িতে। এখানে গিয়ে কিছু টাকা নিয়ে আসে আমাদের শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু বিনিময়ে কি হয়েছিল জানো ভাই? টাকা দিতে বিলম্ব হয়েছিল বলে ওই 3 কোটি মহাজন এসে আমার চোখের সামনে আমার পিতাকে নির্মমভাবে সত্য কথা যতদিন ধরে আমার সম্মুখে লুকিয়ে রেখেছিলে। শুধু তাই নয় বলা, শুধু তাই নয়, আমার মা তার চরণ ধরে কথা বিরতি করে, কিন্তু ওই 3 কোটি মহাজন আমার মায়ের গলা শুধু তাই নয়, আমাদের 2 ভাইয়ের ছিল একটি আদরের বোন, ছোট্ট বোন, গুটি পায়ে হাঁটতে শিখেছিল আমার চোখের সামনে। 3 কোটি মহাজন বোনের পা ধরে ভাই আমার, আমি আর সহ্য না করতে পেরে আমি বুঝতে পারলাম আমাদেরকে আর বাঁচিয়ে রাখবে না। তাই আমি তোমার হাত ধরে সেখান থেকে পালিয়ে যাই গভীর অরণ্যে। ঠিক করেছো দাদা। সেই দিন যদি গভীর অরণ্য থেকে আমাকে যদি এইভাবে শিক্ষা না দিতে, তাহলে আমি পিতৃ বোনের হত্যার প্রতিশোধ নিতে পারতাম না। আমি 3 কোটি মহাজনকে ছাড়বো না। আমি এই যে মুহূর্তে গিয়ে ওই 3 কোটি মহাজনের গলা থেকে মাথা এই জন্যই এই গোপন কথা আমি তোমায় বলছিলাম না। আমি জানি তুমি এই কথা শুনলে নিজেকে স্থির রাখতে পারবে না, কিন্তু 3 কোটির সময় নিয়ে এসেছে ভাই। আমরা 2 ভাই ছুটে যাব, কিন্তু আমি দেখতে চাই পিতা মাতার প্রতিশোধ নিতে তুমি যে উন্মাদ হয়েছ, তুমি অস্ত্র শিক্ষায় কত পারদর্শী হয়েছ। আমরা 2 ভাই কিভাবে রণ করতে পারি? রণ করার নিয়ম আমি তোমায় শিখিয়ে দেব। বেশ, চলাকালীন রণ ভুলে যাবে তুমি আমার ভাই, আর আমি ভুলে যাব দাদা ভাইয়ের সম্পর্ক আমাদের থাকবে না। যদি তাই হয় তাহলে শুরু হবে মহাসংগ্রাম, যে সংগ্রামের মাধ্যমে ওই সে 3 কোটি মহাজনকে আমার শিক্ষা দেব। শুধু শিক্ষা নয়,
তাকে উচিত করে শিক্ষা দিয়ে বুঝিয়ে দেব যে তাই আমি তোমায় অস্ত্র শিক্ষা দিতে চাই। আমি দেখতে চাই তুমি তুমি অস্ত্র শিক্ষায় কত পারদর্শী। অস্ত্র শিক্ষা করার পূর্বে অস্ত্রকে পরিপাত করতে হয়। অস্ত্রকে পরিপাত করে যাই কালি বলে শুরু করতে হয় অস্ত্র শিক্ষা। জয় মা জয় তোর জায়গা আমার চরণ তলে নয়, বুঝতে পেরেছি দাদা। আজ আমার চেয়ে বড় যোদ্ধা হতে পেরেছিস। বেশ, তাই তো এবার ছুটে যাব ওই দিন করে কে দেব সাজা। কিন্তু কিন্তু আমার পূর্বে আমরা মা কালীর চরণে প্রণিপাত করে তার রাঙা চরণের আশীর্বাদ নিয়ে ছুটে যাবো আজকের নিশিতে ওই তিন করির বাড়িতে। সত্যি দাদা, যে মা কালীর চরণে পুষ্পজল না দিয়ে আমরা কোনোদিনও জয় না আসে ওই ডাকাতি করতে, আজকের দিনে ভুবন মোহিনী মায়ের চরণে পুষ্পজল দিয়ে ছুটে যাবো আমরা এসে তিন করে মহাজনের বাড়িতে। তাই হবে ভাই, তাই বিলম্ব নয়, এই মুহূর্তে পূজা অর্চনা করব, এই মন্দিরে মা কালীর পুজো করব। সুন্দর ভাবে পূজা অর্চনা করে আমরা বেরিয়ে পড়বো আজকে গভীর নিশীতে। ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা সহস্রময়ী নমস্তুতে নমস্তুতে নমো নমঃ। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोस्तस्यै नमोस्तस्यै नमो नमो नमः। ओम जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा। ओम कालिका देवी नमो नमः। सर्वमंगलमंगल्ये शिवे सर्वसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। শক্তি দাও, দাও আমার ভাইকে শক্তি দাও। ওগো জননী, ওগো ত্রিনয়নী মুন্ডমালিনী, তোমার আশীর্বাদে আমরা প্রত্যেকদিন
ওই সেনাকা নিকট থেকে জয় হয়ে আসি। আজকের দিনে আমাদের দু ভাইকে প্রাণ ভরে আশীর্বাদ করো। তোমার আশিসে জনম না ওই সেদিন করে মহাজনের কাছ থেকে সব কিছু লুণ্ঠন করে নিয়ে আসতে পারি। জয় মা কালী, জয় মা কালী। আর বিলম্ব নয়, মা কালের চরণ ধুলি মস্তকে ধারণ করে এবার আমরা দুই ভাই বেরিয়ে পড়ব আজকের নিশিতে ওই দিন করি। বিরিয়ানি টেনশন করেন না, কত ভালো ছিল। একটা বেড়ে 7 বার খেলে মোটা ছিল, মোটা পাঠা। আপনার স্বামীর কেউ নিন্দা করবে না, একটা বিড়ি 7 বার খেলেও কোনো টেনশন না। আমাকে নিয়ে চল। নিয়ে যাবো? হ্যাঁ। তাহলে আগে না পিছে? আগে না পিছে? ওটা কেমন? আমি পিছে পিছে যাব। ও পিছে পিছে, তাই বুঝি? ও ও ও স্বামী গো, বাবা তুমি যেখানকার মনে সেইখানে চলে যাও বাবা। তোমার মতো স্বামীর আর দরকার নাই বাবা। বাবা কাকে বাবা বলছিস তুই? তুমি বলে মরে গেছো। কে বলেছে? এই যে টপাটপ টপ তুই বলেছিস? কেন বলবো না? কেন? তুমি যে বললি কি তোমার দিদা বিরিয়ানি খেতে চেয়েছে। হ্যাঁ চেয়েছে। আস্তে আস্তে ভুলে গেছে। হ্যাঁ ভুলে গেছি। আবার মরে গেলেন না বিরিয়ানি আনতে। পাইনি পাইনি কি? পাইনি। তুমি টাকা তুলেও আমার জন্য বিরিয়ানি নিয়ে আসোনি? টাকা তুললে বিরিয়ানি খুবই দাম। আর খাসির মাংস? মাংস মানে সোয়াবিন আছে না, সোয়াবিনের ঝোল করো। ওই মাংস টাংস খেতে হবে না, এখন হাই প্রেসার। পুরি মরণ। কেন? আর আমার শাড়ি? শাড়ি? এই তো তুমি নেংটি পরে আছো। এটা নেংটি নয়, তাহলে নাইটি। ও নাইটি। এই জন্য বলি যে তোমার মুখ দেখার ইচ্ছা করে না। মুখ দেখবে না, মুখ দেখবে না, আমার পিছন দেখো। No, 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 no. এই এই কি কি করে তোমার মুখ দেবে? কি দিয়েছো তুমি আমাকে? কেন? কিছু দাওনি আমাকে। সবে দিয়েছি। কিচ্ছু দাওনি। কি দেয়নি? কিছু দাওনি। কি দেয়নি? কিছু দাওনি। কিচ্ছু দাওনি। তোমার এই 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 সোনার আমার বাবা দিয়েছে। এই চাঁদিরটা, আমার বাবা দিয়েছে। এই কানেরটা, আমার বাবা দিয়েছে। এই নাকেরটা, আমার বাবা দিয়েছে। এই হাতেরটা, আমার বাবা দিয়েছে। এই সিঁদুরটা। আমার বাবা। কেন? বাবা 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 বাবা। No, 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 no. কেন বাবা? এটা তুমি দিয়েছো। আমি দিয়েছি। আমি কি টাকা, হ্যাঁ? আজকে অনেক টাকা আছে, 3 লাখ টাকা তুলেছি। 3 লাখ? হ্যাঁ যাক বাবা, তুমি যখন আমার জন্য কিছু নিয়ে আসোনি হ্যাঁ তবু আমার দুঃখ নাই। নাই। বাইরে যা। দাদু স্বামী স্ত্রী একটা কি কথা গল্প করবো সঙ্গে সঙ্গে বাইরে যা, হারামজাদা। যাচ্ছি তো, বাইরে বস না। যাচ্ছি তো। এই শোন, কি? এক কাজ করো, এই দরজাটা লাগাও তো। কেন? লাগিয়ে দিলা। ও মা কি টপাটো, দরজা বন্ধ করে আমায় বাইরে আছে। কেন? কি হয়েছে? তুমি আমার বউ, তোমার সাথে আমি কুতু কুতু খেলবো। No, 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 no. ও মা পুরা হয়ে গেছে মা, তার স্বভাব গেল না। কেন? বুড়ো হয়েছে তাতে কি হয়েছে? হ্যাঁ তুমি আমার বউ, 4 নম্বরের বউ। কি হয়েছে? তুমি
তুমি যে আমার 7 নাম্বারের। বলিও না এই কথা। শোনো, হ্যাঁ আমার কথা তুমি বলবে না, হ্যাঁ। তোমার কথা আমি বলবো না। বলবো তুমি এর মধ্যে যদি কাউকে পেয়ে যাও তুমি নিয়ে নিবে, আর আমি যদি কাউকে পেয়ে যাই গোলক বিহারী কৃপা। Oh, no, 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 no. বিহারি একটু রসিয়ে দাও তো। ছি, এর লজ্জা শরম কিচ্ছু নাই। হ্যাঁ, কেন? কিসের লজ্জা? আরে বাবা রসিয়ে দাও। আমার সময় নাই। কেন? রান্না করতে আছে। আরে জাগা রান্না পরে খাবো। এই কি? আমি কিচ্ছু করতে পারবো না, আমার শরীর খারাপ। কি হয়েছে? আজকে দিন আমি পারবো না। কি হয়েছে সেনামণি? আজকে যেন গোটা শরীর ব্যথা, জ্বর বমি বমি। Oh, no, 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 no. আবার এসেছে? তাড়াতাড়ি করো। হে রসের কথা কইয়াই আমায় কয়দিন ঘুরাবি রে ভাইয়া। হে রসের কথা কইয়াই আমায় কয়দিন ঘুরাবি। সত্যি করে কও আমায় বউ বানাবি। তোর বুকে আমি রাখব মাথা, জুড়াইয়ে দেব মনের ব্যথা। পা ধরে কে টানলো? কি হয়েছে? কি হয়েছে? পা ধরে কে টানছে? আমার পা ধরে কে টানলো? কই হারামজাদা। তুই বেরা। এ রসের কথা কইলে তুমি আমায় পাছায় কেন বাড়ি দিলে? কি মরণ, কি মুখের ভাষা খারাপ বাবা। বাইরে দরজা বন্ধ করো। হ্যাঁ আমি কেন ওখানে কি করতে যাব? কেন তাহলে কে মারলো? এই জানো কি? আজকাল পুরাতন হয়ে গেছে বাড়িটা, তো ছুচার যা অত্যাচার। ছুচা? ছুচা। ও তাই? Oh, no, no. আর পারবো না। কেন? তুমি এমনি করে শুয়ে গেলে কেন গো? তোমার লজ্জা শরম নাই? কেন? আমার আবার কি হলো? এইরকম কেউ কি অবস্থা করে? কেন কি করলাম আমি? এমন ভাবে বুড়া দিলে বুড়া? যে আমি পড়ে গেলাম বুড়ার মতো। আরে আমি তো হলাম বুড়া, কেমন করে? আমি জানি না। 3 লাখ টাকা কোথায় রেখেছে? টাকা আমার পকেটে আছে, আমি কি বলবো? টাকা দে। নাই বা নাই। টাকা দে। আমি সত্য কথা বলবে না। টাকা দে। সত্য কথা বলবে না।
টাকা কোথায়? এই, টাকা কোথায়? বল বাবা জানো না বাবা, জানে না জানো না। শোন নিকাই ওঠ ওঠ এইখানে চুপচাপ দাঁড়া কোনো শব্দ করবি না না বাবা, মনা বলো দাদা, বাবা। চলো আমরা ঘরে প্রবেশ করি। গলা টিপে মেরে ফেলবো তো। চুপ। ভাই বলো দাদা, এই বেটা যতক্ষণ থাকবে ততক্ষণ শব্দ করবে আর শব্দ করলে পাড়া প্রতিবেশী জেগে যাবে ব্যাটাকে তুলে বাথরুমে ট্যাঙ্কিতে ভরবে বেশ তাই হবে। বাবা, ওরে শোনো বাবা, কি? আমি বাবার একটাই ছেলে। চুপ 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 নু, চুপ নু, চুপ নু বাবা। চুপ চুপ। এলে বেটাকে ওই গর্তে ফেলে দে এলে গর্তে এলে বাথরুমে ট্যাঙ্কিতে ফেলে দে চল এবার আমরা ভিতরে যাই বলো তো এই পারুল, এই লোকে এভাবে বিরক্ত করো না। আমাকে কেন বিরক্ত করছো পারুল? ঘুমাতে দাও। তুমি আমাকে বিরক্ত করো না। এবার বড়দি কোথায়? তোমরা কে? মনা বড়দি কোথায়? আমরা বন্ধন নেব না, বন্ধন লোন নিতে পারবো না। বন্ধন তোমরা চলে যাও। ওঠ 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 টাকা কোথায়? হ্যাঁ? টাকা কোথায়? কিসের টাকা? আমরা তো কোনদিন বন্ধন নিয়েছি? ওর মিথ্যে কথা বলছিস। হ্যাঁ? টাকা দে। আমরা কোনদিন বন্ধন নিয়েছি? টাকা কোথায়? টাকা হ্যাঁ, টাকা কোথায়? টাকা ওর কাছে। ওর টাকা কোথায়? মা, মাকে, মা, ওর টাকা কই ওর কাছে। ওর ওর মাকে, ও মা, ও টাকা কই টাকা কই থাম, থাম। কেন মারছিস বাবা? কেন মারছিস? কেন মারছিস? সোনা, টাকা দে। আমার নরম শরীরটাকে ভেদার ভেদার করে দিল। মাকে, টাকা দে। পারুল বাঁচা। গোলাপ বিহারি আর বিহারি ওঠ। ওঠ টাকা কই বাবা, টাকা কই টাকা কই? শোনো বাবা, আমি চা টাকা কই আমাকে না। টাকা কই? কই? টাকা নেই, টাকা নেই। টাকা দে। শোনো বাবা, কি? তুমি আমার ধর্মের বাবা, হ্যাঁ। ওটা আমার আপন বাবা। হ্যাঁ দে। সম্পূর্ণ টাকা ওই মরার কাছে। কাছে ওই শোনো, টাকা কই তোমাকে গোপন কথা বলি, কি কথা? আমাকে কিচ্ছু খেতে দেয় না। কিচ্ছু খেতে দেয় না? নিয়ে যাও, নিয়ে যাবো? মেরে মেরে নিয়ে যাও। এই, ওঠ। ওঠ। এই গয়না দে গয়না দে গয়না দে নয়না বল গয়না টাকা দে। কি নিবি, কি নিবি বাবা? টাকা দে। টাকা তো দিয়ে দিস। আরো টাকা আছে তোর কাছে? নেই। টাকা নেই? না। আছে 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 কোথায় আছে? টাকা দে। আছে কোথায় রেখেছিস?
অনেক টাকা টাকা দে। আছে। দে টাকা দে। টাকা দে। টাকা দে। এই টাকা 8 টাকা কোথায়? টাকা দে। টাকা দে। টাকা দে। টাকা দে। আছে দে। দে। ওর কাছে আছে বাবা। টাকা দে। বলো এ বেটা দে, শুনে না, ওইদিকে কত যা। টাকা আছে দে। ওইদিকে যা, দুই ভাই মিলে রাম ধলাই দে দেবে। টাকা দে। টাকা দে। টাকা দে। ওই! কোথাও যাবে না, নইলে গলা টিপে মেরে দেবো। আর কই? আরো আছে। নেই টাকা দে। নেই। টাকা দে। আছে টাকা বের করে দে। সম্পূর্ণ টাকা নিলি রে সম্পূর্ণ টাকা তোকে পানে মেরে ফেলবো। আদর আদর ওকে আরো মারো। আদর আদর। হ্যাঁ? কাকু ওকে আরো মারো, অনেক টাকা আছে। টাকা আছে। আছে আছে। এই, তুমি ওকে লাথি দেখালে, ওকে লাথি দেখালে। আর টাকা কই? আর আরো আছে। টাকা দে। শোন টাকা বাবা, দে। শোন শোন শোন। বেটা ধুতিতে কুচি করে টাকা রেখেছে। হ্যাঁ। ধুতি খুল, বেটা ধুতি খুল, ধুতি খুল। আর আমি মারের খুব ভয়। এতদিন সবাইকে মেরেছে, আজ সুযোগ। ঠিক কথা। মার বেটাকে। আবার একজন একসাথে দূরে যাও। দিয়ে দাও না টাকাগুলা। দিয়ে দাও টাকাগুলা। এই দূরে যাও। আমি সব দিয়ে তুমি দিচ্ছি। একদিকে যাও। হ্যাঁ? একদিকে যাও। এদিকে যাও, যাও। যাও। এখানে বসো, চুপচাপ বসো। টাকা নেই। হ্যাঁ? মেরে ফেলে দিলেও নাই মেরে ফেলে আর টাকা নাই টাকা নাই। মনা, কি? বেটার জামা খোল, হ্যাঁ? জামা খোল, খোল। জামা খোল, জামা খুলবি কিনা? খোল। এটা কি ছোট টাকা? বড় টাকাগুলো কই? বড় টাকা 500 কই? টাকা নোটগুলো কই? আর কই? জামা খোল, জামা খোল, জামা খোল, জামা খোল। কইনি। ওই নেই তোর অত কিছু। ছোটটা দে। কইনি ছোট দে। জামা খোল, গ্যাস লাইট। ওই! জামা খোল, জামা খোল। আর বউ কোথা গেল? ওই ওই দেখ ওদিকে। তোমরা তো আমাকে চুপ করে বসে থাকতে বলেছো। জামা খোল। কানের কানের গেলা দিয়ে দিচ্ছে, থামো। বেটা কত শক্ত জামা পড়ছে রে। ওই বেটা হট। ধুতি খোল, ধুতি খোল, লেংটাই যাবো বাবা ধুতি খোল। লেংটাই যাবো হ্যাঁ? লেংটাই যাবো নেকটা করে মারবো আজ। আজ সুযোগ পেয়েছি বেটাকে। নেকটা করে মারবো। তোরা ধনা মনা বাবা আহ, আমার ইসরে বাবা দাঁড়া। মনে পড়ে সেই দিনের কথা। পড়েছে পড়েছে আহ, পড়েছে সব কথা মনে পড়েছে হাই, যা ধন আছে নিজ হয়ে যা বাবা এই হচ্ছে সেই। তুই তাহলে সেই দাঁড়া। দাঁড়া। দাঁড়াচ্ছি পদার্থ। মারিস না বাবা খুব কি? লাগছে। ওরে বাপ জান চলে যাচ্ছে রে বাপ ওরে বাপ রে, লাগে। ছাড়। লাগছে রে বাপ না রে বাপ তোরা লাখ টাকা তো কোথায় রেখেছে টাকা? আমার পকেটে আছে, আমি কি বলবো? টাকা দে। নেই বা নেই। টাকা দে। আমি সত্য কথা বলবে না। টাকা দে। সত্য কথা বলবে না। বল বেটা, টাকা কোথায়? বল। বল। বাহ টাকা কোথায়? বাহ এই, টাকা কোথায়? বল। বাহ জানি না বাহ জানে না। বল। জানি না শোন এদিকে আয়। ওঠ, ওঠ।
এখানে চুপচাপ দাঁড়া, কোনো শব্দ করবি না। না বাপ। মনা, বলো দাদা, বাপ চলো আমরা ঘরে প্রবেশ করি। গলা টিপে বেড়ে ফেলবো তো। বলো দাদা। এই বেটা যতক্ষণ থাকবে ততক্ষণ শব্দ করবে, আর শব্দ করলে পাড়া প্রতিবেশী জেগে যাবে। ব্যাটাকে তুলে বাথরুমে ট্যাঙ্কিতে ভরবে। বেশ, তাই হবে। বাপ শোনো বাপ, আমি বাপের একটাই ছেলে। চুপ 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 নু, চুপ নু, চুপ নু বাপ। চুপ চুপ। এলে বেটাকে ওই গর্তে ফেলে দে, এলে গর্তে, এলে বাথরুমে ট্যাঙ্কিতে ফেলে দে। চল এবার আমরা ভিতরে যাই। পারুল, এই বললোকে এভাবে বিরক্ত করো না। আমাকে কেন বিরক্ত করছো পারুল? ঘুমাতে দাও। তুমি আমাকে বিরক্ত করো না। এবার বড়দি কোথায়? তোমরা কে? মনা, বড়দি কোথায়? আমরা বন্ধন নেব না, বন্ধন লোন নিতে পারবো না। বলে দিচ্ছি বন্ধন। তোমরা চলে যাও। ওঠ, ওঠ, ওঠ। টাকা কোথায়? হ্যাঁ? টাকা কোথায়? কিসের টাকা? আমরা তো কোনদিন বন্ধন নিয়েছি? বড় মিথ্যে কথা বলছিস। হ্যাঁ? টাকা দে। আমরা কোনদিন বন্ধন নিয়েছি? টাকা কোথায়? টাকা টাকা কোথায়? টাকা ওর কাছে। টাকা কোথায়? মা, মাকে, মা, টাকা কই? ওর কাছে। মাকে, ও মা, ও টাকা কই? টাকা কই? কেন মারছিস? কেন মারছিস? সোনা, টাকা আমার দে। নরম শরীরটাকে ভেদার ভেদার করে দিল। মাকে, টাকা দে। পারুল বাঁচা। গলা টাকা দে। বিহারি আর বিহারি ওঠ। ওঠ। টাকা কই? বাবা, টাকা কই? টাকা কই? শোনো বাবা, আমি চা টাকা খাবো। কই? আমাকে না। টাকা কই? কই? টাকা নেই, টাকা নেই। টাকা দে। শোনো বাবা, কি? তুমি আমার ধর্মের বাবা, হ্যাঁ। ওটা আমার আপন বাবা। হ্যাঁ দে। সম্পূর্ণ টাকা ওই মরার কাছে। কাছে ওই শোনো, কি? তোমাকে গোপন কথা বলি, কি কথা? আমাকে কিচ্ছু খেতে দেয় না। কিচ্ছু খেতে দেয় না? নিয়ে যাও, নিয়ে যাবো? মেরে মেরে নিয়ে যাও। ওই